আমার মতো হয়তো তোমাদেরও এই গরমে প্রচুর চুল পড়ছে। আমার চুল পড়া শুরু হলেই আমি এই অর্গানিক তেলটা বানিয়ে চুলে লাগাই, তো ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি। আজ সকালে আমার এক নানুর বাসায় গিয়েছিলাম, গিয়ে দেখি ওই গাছে প্রচুর জবা ফুল ধরে আছে। এই গরমে আমার চুল সব সময় বাঁধা থাকে, তাই প্রচুর চুল পড়ছে, তো ভাবলাম জবা ফুলগুলো নিয়ে যাই। তোমরা হয়তো অনেকেই জানো জবা ফুল আমাদের চুলে অনেক উপকার করে, চুল পড়া কমায়, নতুন চুল গজায়, খুশকি দূর করে, আরো অনেক উপকার করে। ফুলগুলো যেন এমন ফুটে থাকে, তাই বাসায় এসে পানিতে ভিজে রেখেছিলাম, কিন্তু তাতেও কাজ হয়নি। আমি এখন এই ডাটি থেকে ফুলগুলো আলাদা করে নিচ্ছি। ফুলগুলো একদম পরিষ্কার ছিল। আমি এইখানে অনেকগুলো ফুল নিয়েছি। এখন আমাদের লাগবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটার খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিলাম। পেঁয়াজও কিন্তু আমাদের চুলে অনেক উপকার করে। পেঁয়াজে কিন্তু ভিটামিন সি ও ফলিক অ্যাসিড রয়েছে, যা আমাদের চুলের জন্য অনেক জরুরি। পেঁয়াজটা সুন্দর করে কেটে উঠিয়ে নিলাম। এখন লাগবে আমাদের অ্যালোভেরা, আর এইটা কিন্তু আমার গাছের অ্যালোভেরা, আমি মাত্রই ছিঁড়ে এনেছি। আর অ্যালোভেরা চুলে কি কি উপকার করে এটা আমি নাই বললাম, এই অ্যালোভেরার কথা বলে শেষ করা যাবে না। যাই হোক, আমি অ্যালোভেরা গুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটু পাতলা করে কাটতে হবে যেন ভেতরে জেলটা সম্পূর্ণ বের হয়ে যায়। এখন আমি অ্যাড করছি 1 চামচ কালো জিরা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ। কালো জিরা আমাদের শরীর ও চুলের জন্য অনেক উপকারী। এখন দিয়ে দিচ্ছি আমি কয়েকটা গরম মশলা। গরম মশলা বা দারচিনি যে যাই বলো, এটা কিন্তু আমাদের চুলকে অনেক লম্বা করে। তোমরা এইখানে চাইলে মেথি, নিম পাতা, মেহেদি পাতা আরো অনেক কিছু অ্যাড করতে পারো। বাংলায় কিন্তু একটা প্রবাদ আছে, যত গুড় তত মিষ্টি। তুমি এইখানে চুলের উপকারী যত জিনিস দিবা ততই ভালো। আমার কাছে এই কয়েকটা জিনিসই ছিল, তোমাদের কাছে এগুলো না থাকলে শুধু ফুল দিয়েই বানাতে পারো। আমি কিন্তু প্রায় সময় হিজাব করে থাকি, তাই আমার প্রচুর চুল পড়ে। তাই আমি চেষ্টা করি আমার ঘরে যা আছে তাই দিয়ে এই তেলটাকে স্টোর করে রাখার জন্য। এই অর্গানিক তেলটা খাঁটি নারকলের তেল দিয়ে বানালে বেশি উপকার হয়, কিন্তু আমি যেহেতু এই তেল ইউজ করি তাই এই তেলটাই দিয়ে বানাচ্ছি। আমি এই তেলটা প্রায় অর্ধেক দিয়েছি, বেশি দিলে ডেকচিতে ফুলে উঠবে। আমি এখন এই পাতিলটা চুলার আঁচে বসিয়ে দিলাম, একদম লো হিটে রাখতে হবে। তোমরা এই অর্গানিক তেলটা বানানোর সময় চুলার আঁচটা একদম কম রাখবা, যেন আস্তে আস্তে হয়। আমার এই তেলটা গরম হয়ে গেলে আমি এখানে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ অল্প আছে আস্তে আস্তে করে নাড়তে হবে যেন পুড়ে না যায়। দেখো, আমি কিন্তু এখানে অল্প তেল দিয়েছিলাম, তাও কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তোমরা তেল দিয়ে বড় পাত্রে বানাতে পারো। তো আমাদের এইভাবে কিছুক্ষণ নাড়তে হবে। যখন আমরা দেখবো এই উপকরণগুলো হালকা লাল হয়েছে, মানে হালকা ভাজা হয়েছে, তখনই বুঝবা তেলটা কমপ্লিট। দেখো, আমার সবগুলো উপকরণই বাদামি কালার হয়েছে, তাই এখন আমি চুলার গ্যাসটা অফ করে দিব। কিছুক্ষণ এইভাবেই রেখে দিব, ঠান্ডা হয়ে গেলে তোমার তেলটা রেডি। দেখো, তেলের কালারটা কি সুন্দর এসেছে, একদম সবুজ। যারা অর্গানিক তেলটা ইউজ করো তারা হয়তো জানো তেলের কালারটা এমনই হয়। এখন আমি এই তেলটা সুন্দর করে স্টোর করে রাখবো। আমার কাছে একটা খালি বোতল ছিল, তোমরা এই বোতলটা দেখলে হয়তো বুঝতে পারবা আমি এর আগে ওই তেলটা বানিয়ে এই বোতলে রেখেছিলাম। তো আমি একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে এই তেল